আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো জার্মানির সুপার শপগুলোতে কী ধরনের খাবার দাবার পাওয়া যায় এবং সেগুলোর দাম কেমন। আর আমরা যারা বাংলাদেশ ইন্ডিয়া থেকে এসেছি তারা আমরা কী ধরনের খাবার দাবার এখানে খেয়ে থাকি সেটা সম্পর্কেও একটা আইডিয়া আপনারা এই ভিডিওতে পাবেন। কারণ যারা আমরা বাংলাদেশ ইন্ডিয়া থেকে আসি তাদের কিন্তু খাবারের প্যাটার্নটা আলাদা। তো যে কারণে এই ভিডিওটা আমাকে অনেকেই বলেছিল শেয়ার দেওয়ার জন্য। তো আমি এই কারণে আপনাদের জন্য দুইটা সুপার শপের ভিডিও এখানে আমি রেখেছি এবং আপনারা ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যে এখানে আসলে কোন কোন ধরনের খাবার জার্মানিতে অ্যাভেলেবেল এবং এখানকার ফুড প্যাটার্নই বা কেমন আর সেগুলোর দামই বা কেমন। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন। এখানকার সুপার শপগুলোতে কিন্তু শুধু খাবার দাবার না, এই খাবার দাবারের সাথে আপনার একটা সংসারের যাবতীয় প্রয়োজনীয় জিনিস সব কিছু পাওয়া যায় একটা জায়গাতে, এক ছাদের নিচেই। ফ্রুটস থেকে শুরু করে ফ্রুটস, ভেজিটেবল, মাছ, মাংস, কসমেটিক্স, ঘর পরিষ্কারের জিনিস, কাপড় চোপড়, তারপরে ব্রেকফাস্ট করার যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সব কিছুই আপনারা একই ছাদের নিচে পেয়ে যাবেন। এবং প্রত্যেকটি খাবারেরই মান আপ টু ডেট থাকে এবং তারা কিন্তু খাবার যেন তেন খাবার কোনো সুপার শপে উঠাবে না। সব খাবারের কোয়ালিটি তারা মেনটেন করেই এখানে খাবার বিক্রি করে। আর আমরা আজকে যে ভিডিওতে শেয়ার দিয়েছি এটা হচ্ছে সন্ধ্যার দিকের একটা ভিডিও। তো আমরা সাধারণত সকালে যাওয়ার তেমন একটা টাইম পাই না, তো সন্ধ্যার দিকে গিয়েছিলাম। দেখেন অনেকগুলো ফুডের ট্রে কিন্তু মানে ফ্রুটসের ট্রে কিন্তু ফাঁকা দেখা যাচ্ছে এখানে, কারণ মোটামুটি সন্ধ্যা হতে না হতেই সব কিছু ফ্রেশ সেগুলো কিন্তু শেষ হয়ে যায়। এই যে ফাঁকা ফাঁকা যে ট্রেগুলো দেখতে পাচ্ছেন। আর সন্ধ্যার দিকে আপনাদের একটু টিপস দিয়ে দিই, সন্ধ্যার দিকে যদি আপনারা যান তাহলে কিন্তু কিছু খাবার আপনারা মানে কম টাকায়ও কিনতে পারবেন, কারণ সারাদিন মোটামুটি যেগুলো ফ্রেশ খাবার দাবার এগুলো কিন্তু বিক্রি হয়ে যায় এবং সন্ধ্যার ঠিক আগে মানে দোকান বন্ধ করে দিবে তার কিছুক্ষণ আগে ওরা বেশ কিছু খাবার, ফ্রুটস সব কিছু যেগুলো পচনশীল আর কি বা ফ্রেশ থাকবে না এই খাবারগুলোতে কিন্তু ডিসকাউন্ট দেয়। এবং যারা একটু প্ল্যান করে এখানে বাজারে যাবেন তারা সন্ধ্যার দিকে একটু গেলে কম টাকায় আর কি অনেক বাজারই করে নিয়ে আসতে পারবেন। এখন যে খাবারগুলো দেখছেন এগুলো একদম রেডি ফুড। যারা স্টুডেন্ট বা অনেক ব্যস্ত থাকে, চাকরিজীবী, সময় পায় না ঘরে রান্না করার, অনেক সময় এরকম হয় যে হাজব্যান্ড ওয়াইফ দুজনই চাকরি করছে বা তাদের খুব শর্ট টাইমের খাবার দরকার, তারা ওই ধরনের একটা র্যাক আলাদাই থাকে যেখানে রেডি ফুড পাওয়া যায়। সেই খাবারগুলো নিয়ে শুধু ওভেনে গরম করলে, বা এরকমও খাবার আছে যেটা ওভেনে গরমও করা লাগে না, জাস্ট আপনার টেক অ্যাওয়ে আপনারা নিয়ে গিয়ে যে কোনো জায়গায় দাঁড়ায় থেকে আপনারা খেয়ে ফেলতে পারবেন। আর এই যে ডিমের যে র্যাকটা দেখছেন এখন, এগুলো হচ্ছে ডিম। ডিমের কিন্তু বাংলাদেশের মতো যেমন খোলা ডিম পাওয়া যায় ওরকম এখানে বিক্রি হয় না, এখানে বক্সের মধ্যে ডিম বিক্রি করে। আর সেগুলোর বিভিন্ন কোয়ালিটিও আছে। তো এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ব্রেড। জার্মানি কিন্তু ব্রেডের জন্য খুবই বিখ্যাত। এখানে 100-রও উপরে বেশি রকমের ব্রেড আপনারা কিনতে পারবেন এবং ব্রেডের সঙ্গে নেসেসারি যে জ্যাম, জেলি বা বাটার বা আরও যেগুলো স্প্রেডার থাকে সেগুলো পাশাপাশি দুইটা র্যাকের মধ্যেই থাকে। এক পাশে দেখেন ব্রেড আছে আর এক পাশে এই যে এই পাশগুলোতে জ্যাম জেলির বিভিন্ন কালেকশন এবং হিউজ কালেকশন। এখানে মানে ওরা ফ্রুট বেস জ্যাম জেলি বেশি রাখে এবং এগুলো কিন্তু খুবই হেলদি, এরকম না যে শুধু আর্টিফিশিয়াল কেমিক্যাল জিনিসপত্র দিয়ে ওরা বানিয়েছে, এরকমও না। এবং প্রত্যেকটি সুপার শপে আপনার বিও সেকশন আলাদা থাকে যেখান থেকে আপনারা 100% বিও প্রোডাক্ট কিনতে পারবেন। অনেকেরই চয়েস থাকে যে আমি একদম 100% বিও প্রোডাক্টই খাবো, তো তাদের জন্য এটা খুবই একটা ভালো অপশন। আর ব্রেড, বিস্কিট এই খাবারের মধ্যে কিন্তু মাল্টিগ্রেনের যে বিস্কিট বা ব্রেড এগুলো কিন্তু খুবই ফেমাস। এখানে বিভিন্ন ধরনের সিডস দিয়ে ওরা বিস্কিট ব্রেড বানিয়ে থাকে, যেমন লাল গমের ব্রেড বিস্কিট আলাদা, সাদা রিফাইন যেগুলো সেগুলো আলাদা। তো চয়েস আপনার যে আপনি হেলদি অপশনে যাবেন নাকি আনহেলদি অপশনটা আপনি চুজ করবেন। আপনার এখানে সব ধরনের সব অপশনই আপনি পেয়ে যাবেন। আর এখানে আরেকটা জিনিস যেটা আমার কাছে খুবই ভালো লাগে, মধুর যে বিষয়টা। বাংলাদেশে কিন্তু পিওর মধু পাওয়া খুবই
দুর্লভ একটা জিনিস। এখানে মধুর মধ্যেও বিভিন্ন কোয়ালিটি আছে, মানে আমি যেটা বাংলাদেশে দেখেছি অনেক সময় বলে যে ছোট মাছির মধু বা অমক মাছির মধু, তো এখানে শুধু সেটা না, আপনি এখানে বিভিন্ন ফুলের মধু আলাদা আলাদা, তারা এইভাবেই এই জিনিসটাকে ক্যাটাগরিয়াইজ করেছে যে অমুক ফুলের যে কোনো স্পেসিফিক একটা ফুল, সেই ফুলের মধু এখানে বিক্রি হয়। ছোট মাছির মধু যেটা, সেটাও বিক্রি হয়। তো এখানে সব কিছুই কিন্তু মোটামুটি ফ্রেশ পাওয়া যায়। আর চকলেট, বিস্কিটস, নুডলস, প্রত্যেকটি জিনিসের জন্য আলাদা আলাদা র্যাক থাকে, আলাদা আলাদা সেকশন, যেখানে আপনার এই ধরনের যেগুলো রেডি, যে আমি ওয়ান টাইম 2-3 মিনিটের মধ্যে আমি খেয়ে ফেলবো, সেই ফুডের র্যাকগুলোও আলাদা। আর বাচ্চাদের জন্য তো আসলে জার্মানির সুপার শপগুলো হেভেন, তাদের চিপস, চকলেটস বা মুখরোচক যে খাবারগুলো স্ন্যাক্সের মধ্যে যেগুলো আছে, এগুলোর তো প্রচুর অপশন, প্রচুর ভ্যারাইটিস। জার্মানি যেহেতু শীত প্রধান দেশ, এখানে কিন্তু স্যুপ এরা খুব বেশি পরিমাণে খেয়ে থাকে জার্মানরা, এবং ম্যাক্সিমাম টাইমে ওরা স্যুপটা যেহেতু খুব ইজিলি ওরা বানাতে পারে, এখানে এই কারণে স্যুপের প্যাকেট অনেক রকমের পাওয়া যায়, অনেক ভ্যারাইটির স্যুপ পাওয়া যায়। তো যারা স্যুপ খেতে পছন্দ করেন তারা কিন্তু বিভিন্ন অপশন এখানে খুঁজে পাবেন, এবং ঘরে নিয়ে এসে খুব সহজে আপনারা স্যুপ বানিয়ে খেতে পারবেন। আসলে শীতের দেশে স্যুপ, গরম গরম স্যুপ, এটা আসলে অনেকেরই প্রিয় হওয়ার কথা, কিন্তু বাংলাদেশের স্যুপের যে টেস্ট সেটা কিন্তু এখানে পাওয়া যায় না। তো যার যার মতো করে শেষে আপনারা সেই টেস্ট অনুযায়ী আপনারা সিলেক্ট করে খেতে পারবেন। আর এখানে যে চালের যে অপশন বা ডালের যে অপশন আপনারা এখন দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এরকম না যে আমাদের বস্তা ভরে আমরা যেরকম বাংলাদেশে চাল কিনি বা 10 কেজির একটা ব্যাগ কিনে নিয়ে চলে আসলাম, এই ধরনের এখানে কিন্তু অপশন পাওয়া যায় না। বা ডালেরও মানে আমি ইচ্ছা করলাম 5 কেজি 10 কেজির একটা ব্যাগ নিয়ে চলে আসবো, সেটা কিন্তু সম্ভব না এখানে। দেখেন এই যে ছোট ছোট প্যাকেটে করে করে এরা চাল ডাল বিক্রি করে, কারণ হচ্ছে এখানে ভাতটাকে ওরা মেইন ফুড হিসেবে নেয় না, ওরা ব্রেডটাকেই মেইন ফুড হিসেবে এখানে খায়। আর যে চালগুলো এই সুপার শপগুলোতে পাওয়া যায়, ম্যাক্সিমাম মানুষই বাসমতি চালটা এখানে খেয়ে থাকে। এবং এই যে চালের দাম দেখেন, এক একটা প্যাকেটের এক এক ধরনের দাম। কিছু কিছু চাল আছে যে আপনার বিভিন্ন ধরনের মশলা বা স্পাইস দেয় আছে, শুধু ওইটা আপনি ওভেনে নিয়ে যদি কিছুক্ষণ 2-3 মিনিট আপনি গরমে দেন, তাহলে ওটা ভাতের মতো আপনি খেতে পারবেন। তো প্রত্যেকের কথা বিবেচনা করেই এখানে সুপার শপগুলোতে আপনার অপশন রেখেছে, কারণ এখানে প্রত্যেকেই কিন্তু বিজি লাইফ লিড করে। কেউই এরকম না যে বাসায় বসে আছে খুব আয়েশ করে একদম সারা সময় রান্না বান্না করে খাওয়া দাওয়া করছে এবং পুরুষ লোকগুলো শুধু কাজ কাম করে নিয়ে এসে দিচ্ছে, এরকম না। সবাই ঘরে বাইরে, সবাই বাচ্চা কাচ্চা যারা মোটামুটি একটু বড় হয়ে যায়, 18 বছর হওয়ার আগে দেখবেন অনেকেই এখানে কাজ কামে ঢুকে গেছে, পড়ালেখাও করছে, বা হাজব্যান্ড ওয়াইফ দুইজন মিলে চাকরি করছে, তারাও সবাই মিলে ব্যস্ত থাকে এখানে। যে কারণে এখানের ফুড প্যাটার্নগুলো কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার চেয়ে একদম কমপ্লিটলি ডিফারেন্ট। আর এখানে বিভিন্ন ফ্রিজের বিভিন্ন সেকশনগুলোতে ফ্রোজেন খাবার দাবারের প্রচুর অপশন থাকে, যেগুলো কিনা ভেজিটেবল থেকে শুরু করে বিভিন্ন ফ্রুটস এবং যেমন মাছ, মাংস বা ফ্রেঞ্চ ফ্রাইজ বলেন বা আলু থেকে, বিশেষ করে এই যে কার্টোফেল লেখা দেখছেন, কার্টোফেল মানে হচ্ছে আলু বা পটেটো। এখানে জার্মানিতে প্রচুর পরিমাণে পটেটোর বিভিন্ন অপশন থাকে। আর এই যে গেমিউজে লেখা দেখছেন, এটা মানে হচ্ছে ভেজিটেবলস। তো এখানে বিভিন্ন সিজনের বিভিন্ন ভেজিটেবলস আপনারা ফ্রোজেন হিসেবে প্যাকেটে একদম রেডি করা পেয়ে যাবেন, কেটে বেছে ওরা রেডি করে রাখে, জাস্ট নিয়ে যেয়ে আপনারা রান্নাতে ইউজ করতে পারবেন। তো এখানে ফ্রেশ ভেজিটেবল যেমন সকাল থেকে মানে দুপুরের মধ্যে দেখা যায় যে ফ্রেশ ভেজিটেবলগুলো শেষ হয়ে যায়, কিন্তু যাদের কাছে আসলে ওরকম সময় মেলানো কঠিন, তারা আপনারা ফ্রোজেন অপশনটা চুজ করতে পারেন। আর শীত গরম সবসময় এখানে আইসক্রিম পাওয়া যায়। আইসক্রিমে যে শীতের সময় একদম ডিসকাউন্ট
ডিসকাউন্টে ছেড়ে দেয় ওরা। বড় বড় বক্সে আইসক্রিমগুলো পাওয়া যায়। আবার আইসক্রিমের দোকানও এখানে খুবই ফেমাস। জার্মানির আইসক্রিমও অনেক মজার, বিভিন্ন ধরনের টেস্টের আইসক্রিম এখানে পেয়ে যাবেন। আর ফ্লাইশ বলতে হচ্ছে মাংস। এখানে কিন্তু বাংলাদেশের মতো ওরকম মাংসের বাজার খুঁজে পাবেন না। এখানে সুপার শপগুলোর একটা পাশে মাংস এবং মাংস থেকে রেডি বিভিন্ন প্রোডাক্টগুলা, যেমন কাবাব বা বিভিন্ন সসেজ, এই ধরনের জিনিসপত্র আপনারা এক পাশে পেয়ে যাবেন। তো মাংস এখানে বেশ এক্সপেন্সিভ, এবং এখানে সবগুলো মাংসই কিন্তু হাড় ছাড়া। এখানে বোনস সহ মাংস একমাত্র শুধু টার্কিশ শপগুলোতে পাওয়া যায়। আমি কখনো যদি টার্কিশ শপের একটা ভিডিও শেয়ার করি তাহলে আপনারা ওখান থেকে দেখতে পাবেন। ম্যাক্সিমাম সময় আমরা কিন্তু টার্কিশ দোকান থেকে মাংস কিনে থাকি, কারণ ওইখানে হালাল অপশন থাকে। আর এই সুপার শপগুলোতে কিন্তু হালাল অপশন, মানে মাংসর দিক থেকে যদি চিন্তা করেন তাহলে কিন্তু ওরকম পাওয়া যায় না। আর এখন যে সেকশনটা দেখছেন এগুলো সব কিছুই হচ্ছে অ্যালকোহল, মানে এইটা হলো পানির মতো এখানে বিক্রি হয়। মানে পানি, মানুষ বাংলাদেশে যেরকম পথে ঘাটে রাস্তা যে কোনো জায়গায় অ্যালকোহল পেয়ে যাবে, এখানে কিন্তু এই টাইপের যে অ্যালকোহলটা হচ্ছে খুবই অ্যাভেলেবেল। এবং মানে এখানে অ্যালকোহল কেনা খাওয়া এগুলোর জন্য তেমন কোনো বিধিনিষেধ নেই। শুধু যদি কেউ অফিসে যান, কাজ কাম করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা মানে অ্যালকোহল খেয়ে কখনো অফিসে যেতে পারবেন না, এটার একটা বিধিনিষেধ আছে। আদারওয়াইজ বাংলাদেশ যেরকম মানে অ্যালকোহলের জন্য বিভিন্ন বিধিনিষেধ আছে, এখানে ওই টাইপের কোনো বিধিনিষেধ নেই। সব সুপার শপে, সব জায়গায়, ছোটোখাটো সব ধরনের দোকানে অ্যালকোহল অ্যাভেলেবেল। আর এখন যে এরিয়াটা দেখছেন এটা হচ্ছে কসমেটিক্সের এরিয়া। তো আমি যেরকম বলেছিলাম যে একই ছাদের নিচে সব ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন। মানে কোনো কিছুর জন্য এক্সট্রাভাবে যে মার্কেটে যেতে হয় ওরকম না। ইমার্জেন্সিতে আপনারা সুপার শপে ঢুকলে আপনারা কসমেটিক্স, টয়লেট্রিজ, ফুড, ফ্রুটস, ভেজিটেবলস, রাইস সব কিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন। জার্মান সুপারমার্কেটগুলোতে একটা জিনিস আমি খুঁজে পাইনি, সেটা হচ্ছে বাংলাদেশি সরিষার তেল। এখানে যে সরিষার তেল পাওয়া যায় সেটাকে র্যাপসল ওয়েল বলে, কিন্তু সেটা হচ্ছে রান্নার জন্য ইউজ করা হয়। কিন্তু আমরা বাংলাদেশে যেগুলো ভর্তা বা মুড়ি মাখা স্পেশালি যে সরিষার তেলটা আমরা ইউজ করি, সেটা আপনারা কোনো জার্মান সুপার শপে খুঁজে পাবেন না। আমি অন্তত যে এরিয়াতে থাকি সেখানে আমি দেখি নাই, বাকি অন্য শহরে আমি জানি না, থাকতেও পারে। কিন্তু আমার জানা মতে মানে যে সুপার শপগুলা জার্মানির, লিডল, আলডি, কম্বি, এডেকা, এইগুলো হচ্ছে জার্মান সুপার শপ। এগুলাতে আমি এই মানে মাস্টার্ড অয়েল, যেটা সরিষার তেল, কিন্তু আমি দেখি নাই। এগুলো সাধারণত ইন্ডিয়ান যে দোকান বা বাংলাদেশি যে দোকান সেই জায়গা থেকে কিনে থাকি। কারণ আসলে এই কথাটা আমি স্পেশালি উল্লেখ করলাম, কারণ আমরা বাংলাদেশিরা ভর্তা ছাড়া আমাদের জীবন কিন্তু চলে না। অ্যাটলিস্ট আলু ভর্তা তো খেতেই হবে, মাসে না হয় বছরে না হয় একবার তো খেতেই হবে। তো সরিষার তেল ছাড়া আমি তো ভর্তা চিন্তাও করতে পারি না, যে কারণে এই ইনফরমেশনটা আপনাদেরকে দিয়ে রাখলাম। এতক্ষণ আমরা যে দোকানটাতে ছিলাম সেটার নাম ছিল কম্বি, এখন আমরা লিডলে ঢুকেছি। এটা কিন্তু আমি মনে করি লিডলটা হচ্ছে একটু তুলনামূলকভাবে দাম কম, এই কারণে আমি লিডলটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি অনেক সুপার শপগুলোতেই শপিং করি, তো সেখান থেকে মনে হয়েছে আমার যে লিডলে তুলনামূলকভাবে সবগুলো দোকান হচ্ছে আমি একটু দাম কমে পাই। আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি দিব, সেটা হচ্ছে যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু জার্মান সুপার শপে তেমন কোনো অপশন নেই। এখানে যে মরিচগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু ঝাল হয় না, ওগুলো আপনার ইন্ডিয়া বাংলাদেশি দোকান থেকে আপনাকে কিনে খেতে হবে। আর এখন দেখছেন এটা হচ্ছে মিষ্টি কুমড়া। বাংলাদেশে যে মিষ্টি কুমড়া আমরা খাই, এখানে আপনি অনেক প্রকারের মিষ্টি কুমড়া দেখবেন। আর এটা হচ্ছে যে ক্যাবেজ, এগুলো ওরা সালাদের মতো খায়। এগুলো কিন্তু বাংলাদেশে আমরা যেমন ভাজি করে খাই সেরকম ওরা খায় না। আর এইটাকে বলে হচ্ছে, আমি এটার বাংলা জানি না আসলে, স্যালারির গোড়া এটা। এই যে এখানে দাম এবং নাম ওদের জার্মান নাম দেয়া আছে। এইটারই আপার পার্ট হচ্ছে যে উপরে, আর তার নিচের পার্টটুকু হচ্ছে এটা সাধারণত ওই যে মাছে চচ্চড়ি বা সালাদের মধ্যে ওরা ইউজ করে। আমি আসলে মাছের চচ্চড়িতেই ওইটা দিয়ে থাকি, সুন্দর একটা গন্ধ থাকে। আর এখন যে প্যাকেটটা দেখছেন এটা হচ্ছে বিটরুট, এটা ওরা বয়েলড বিটরুট, এটা আর কি খেতে সালাদের সঙ্গে অনেকেই খেয়ে থাকে।
বাংলাদেশি সবজি যদি আপনারা জার্মান সুপার শপগুলোতে খোঁজেন তাহলে আপনারা খুবই ডিসহার্টেড হবেন, এখানে কোনো বাংলাদেশি সবজি পাওয়া যায় না। আর আলুগুলো মোটামুটি ভালোই পাওয়া যায়, এখানে আলু ফ্রেশ পাওয়া যায় এবং আলুর দামও কম থাকে। যে 1.79 ইউরো এই টাকাতে আপনি 2.5 কেজির একটা আলুর ব্যাগ পেয়ে যাচ্ছেন। এটা লিডেলের দাম, অন্যান্য জায়গায় হয়তো বা কয়েক সেন্টের ডিফারেন্স থাকতে পারে, কিন্তু অলমোস্ট আলু এরকম দামে পাওয়া যায়। আর এইখানে হচ্ছে মানে রসুন হচ্ছে মানে 3টা দিয়ে একটা 3 পিস দিয়ে একটা প্যাকেটে যে এইভাবে রসুন বিক্রি হয়। রসুন এবং আদাটা এক্সপেন্সিভ, 1.29 করে যে একটা প্যাকেটের দাম। আর আদাও এরকম, মানে এই দুইটা জিনিস হচ্ছে আসলে এক্সপেন্সিভ। এখানে যেহেতু ওদের ফুড প্যাটার্ন আলাদা, ওদের অত আদা রসুন লাগে না, খুবই অল্প পরিমাণে ওরা আদা রসুন খায়, যে কারণে এখানে এরকম ছোট ছোট অ্যামাউন্টে বা অল্প অল্প করে আদা রসুন বিক্রি হয়। নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে যেমন দুধটা আমাদের খুবই বেশি প্রয়োজন হয় এখানে। বাংলাদেশে ওরকম তো আমি দুধ খেতাম না, কিন্তু এখানে এসে মানে প্রতিদিনই দুধ লাগে আমাদের। তো সেক্ষেত্রে এখানে আসলে ওই যে 1 লিটারের প্যাকেটগুলো পাওয়া যায়, সেখানে আবার বিভিন্ন ভাগ আছে, মানে বিওর দুধ পাওয়া যায়, বিও ছাড়া দুধ পাওয়া যায়। কিছু কিছু দুধ আছে যে অনেক দিন সেগুলো প্রিজার্ভ করতে পারবেন, আর কিছু কিছু দুধ আছে যে 2-1 দিনের মধ্যে সেটা খেতে হবে, না হলে দুধ নষ্ট হয়ে যায়। এইভাবে আর কি দুধ, দই, তারপরে বিভিন্ন প্রকারের ক্রিম এবং দুধ থেকে তৈরি আরও বিভিন্ন প্রকারের মিল্ক প্রোডাক্ট, যেগুলো মানে বাচ্চারা টিফিনেও নিয়ে যায়, বাচ্চাদের জন্য এখানে বিভিন্ন অপশন থাকে। তো এই টাইপের খাবারের মধ্যে বিও এবং বিও ছাড়া দুই রকমই থাকে এবং দামেরও একটু ডিফারেন্স থাকে। বিও প্রোডাক্টের দাম কয়েক সেন্ট একটু বেশি থাকে, আর যেটা বিও প্রোডাক্ট না সেগুলোর মধ্যে কয়েক সেন্টের একটু কম বেশি হয়। আর প্রায় সময়ই আপনারা ডিসকাউন্টে অনেক কিছু কিনতে পারবেন। আর ডিমের এই যে বক্সগুলো দেখছেন, এর মধ্যে কোম্পানি ভেদে বিওর ডিম বা সাইজ ভেদে, মানে লার্জ, মিডিয়াম এবং স্মল 3টা সাইজে ওরা প্যাকেট আলাদা করে। ডিমের সাইজ অনুযায়ী সে প্যাকেটগুলো হয় এবং দামগুলোও ডিফার করে এই ডিমের সাইজ অনুযায়ী। কিছু ডিম দেখবেন এই যে কালারওয়ালা, এই কালারওয়ালা ডিমগুলো সেদ্ধ করা থাকে। তো এগুলোও মানে রেডি টু ইট, আপনারা যে কোনো সময় নিয়ে খেতে পারবেন। এছাড়া ফ্রোজেন যে খাবারগুলা, সব দোকানে, সব সুপার শপে এই ফ্রোজেন খাবারের অপশন আপনারা পেয়ে যাবেন। মাছ, মুরগি সব কিছুই ফ্রোজেন করা থাকে এবং মাছগুলো সবগুলোই সামুদ্রিক মাছ। যদি কেউ বাংলাদেশের মাছ, যেমন নদীর মাছ, যদি কেউ জার্মান সুপার শপে খোঁজেন তাহলে সরি টু সে যে বাংলাদেশে কোনো মাছই জার্মানির সুপার শপে আপনারা পাবেন না। এগুলো যদি কিনতে হয় তাহলে আপনাকে বাংলাদেশি বা ইন্ডিয়ান যে দোকানগুলো আছে ওখানে যেয়ে কিনতে হবে। আর কম বেশি যে ভেজিটেবলগুলো আপনাদেরকে আমি বলেছি সেগুলো হচ্ছে যে এদেশের টমেটো, ক্যাপসিকাম, স্পিনাচ, তারপরে মটরশুঁটি, তারপরে ফুলকপি, এই কমনই কিছু সবজি পাওয়া যায় এখানে। সবজির তেমন কোনো একটা অপশন জার্মান সুপার শপে থাকে না। যারা বাংলাদেশি ভেজিটেবল খুঁজছেন এটা তাদের জন্য আসলে ব্যাড নিউজ। আর এখানে বিভিন্ন রকমের চিজ, পনির এগুলো তো অ্যাভেলেবেল থাকে, শীতের দেশ, এখানে সবাই ওই টাইপের খাবার বেশি খায়। এবং ব্রেকফাস্টের জন্য ব্রেড এবং চিজ, বিভিন্ন ধরনের বাটার, এখানে এগুলো খুবই চলে। আর এই যে ড্রিঙ্কসের মধ্যে বিভিন্ন শরবত, তারপরে জুস, এই জিনিসপত্রগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।